আচ্ছা আপন, একটা জিনিস লক্ষ্য করস, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় এক ভাই আরেক ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে। হ্যাঁ, খুবই দুঃখজনক বিষয়। অথচ তারা তো একই মায়ের সন্তান, একই সাথে বড় হয়ে একসাথে জীবন কাটে। কিন্তু সম্পত্তি ভাগের সময় যখন আসে তখন সব যেন বদলে যায়। কেউ কেউ চুরি করে নিজের নামে সব নিয়ে নেয়, ভাইয়ের প্রাপ্য অংশটুকুও দিতে চায় না। এর ফলে শুধু দুই ভাইয়ের সম্পর্কই নষ্ট হয় না, পুরো পরিবারের সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ভাইয়ের ছেলে মেয়েরাও একে অপরের সাথে কথা বলে না। একটা জমির টুকরোর জন্য পুরো রক্তের সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। কিন্তু আসলে দেখা যায় এই সম্পদ তো কেউ চিরদিন ভোগ করতে পারে না। একদিন তো সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, তখন এই সম্পদ পড়ে থাকবে এবং এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ইসলাম মতো স্পষ্টভাবে বলে, অন্যের হক মেরে খাওয়া বড় অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিকাতু আতা শিবরাম মিনাল আরদি যুলমান তুবিকুহু মিন সাবঈ আরযিনা। অর্থাৎ যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিঘত জমি দখল করবে, তার গলায় কিয়ামতের দিন 7 স্তর জমি ঝুলিয়ে দেওয়া হবে। তাই ভাইয়ের হক মেরে সম্পদ বাড়ানোর চেয়ে ন্যায্যভাবে বন্টন করে সম্পর্কটা বাঁচিয়ে রাখাই বড় কাজ।